আজকে নিয়ে চলে এসেছি একটা ফিউশন ফুড, আর এই ফিউশন ফুডের মধ্যে রয়েছে আজকে আমাদের স্পেশাল ডিনার পেঁয়াজ পরোটা, আর তার সাথে বিহারি স্টাইল চোখা। লিট্টি চোখাতে যেরকম ভর্তা বা চোখাটা দেয় জাস্ট সেই রকম। আর এটা হচ্ছে আমার মায়ের একদম স্পেশাল একটা রেসিপি, বলতে পারেন এটা আমার মামা বাড়ির স্পেশাল রেসিপি। সেটা হচ্ছে পেঁয়াজ পরোটা বা খোঁচা পরোটা। চলুন তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। 2 মিনিটের এই রেসিপিটা করতে তো সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। তাই আপনাদেরকে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান। চলুন তাহলে রেসিপিতে আমাদের ফিরে আসা যাক। আর আজকে রেসিপি করতে জাস্ট লাগবে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর সেরকম কোনো সবজিরই কিন্তু এখন ব্যবহার নেই, বিশেষ করে এই খোঁচা পরোটা বানানোর সময়তে। তো প্রথমেই এখানে পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নেওয়া হয়েছে, তার সাথে রয়েছে কুচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, তার সাথে সামান্য পরিমাণে লবণ, অনেকটা পরিমাণে টমেটো সস আর হচ্ছে একটু আদা কুচি। ব্যাস, এবার ভালো করে একটু মেখে নিতে হবে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সস আর নুনকে, যাতে করে এর এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এই মাখাটা না খুব অনেকক্ষণ সময় ধরে একটু মাখতে হয়, ভালো করে একদম চটকে চটকে, যাতে করে পেঁয়াজগুলো একদম রিং রিং করে খুলে যায়। আর তারপর না সেটা পরোটার মধ্যে খেতে খুব ভালো লাগে, কারণ আমাদের সবারই তো ভাজা পেঁয়াজ খেতে ভালো লাগে। তো ফার্স্ট রেসিপি আমাদের হচ্ছে খোঁচা পরোটা। তার জন্য আমরা এখানে আটা আর ময়দা এমনি নর্মাল রুটি যেরকম করে বানাই সেরকমই মেখে নিয়েছি। কোনো রকম তেল বা নুন এখানে ইউজ করা হয়নি, আপনারা চাইলে তেল বা নুন ইউজ করতে পারেন। আর বড় বড় করে একটু লেচিটা কাটবেন, কারণ ভেতরে যেহেতু স্টাফিংটা যাবে। এবার লেচিগুলোকে ময়দায় ডুবিয়ে ভালো করে বেলে নেওয়ার পালা। একটু বড় করে বেলবেন যাতে করে ভেতরে পুরটা দেওয়া যায়। আর যেহেতু একটু মোটা লেচিটা, তাই জন্য পাতলা করেই বেলতে হবে, নাহলে কাঁচা থাকার একটা সম্ভাবনা থেকে যাবে। যত বেশি পাতলা বেলা যাবে তত কিন্তু পরোটা খেতে ক্রিস্পি হবে। পরোটাটা ভালো করে গোল করে বেলে নিয়ে এবার এর মধ্যে স্টাফিং দেওয়ার পালা। আজকের আমাদের এই স্টাফিংটা জাস্ট দুটো পরোটার জন্যই বানানো হয়েছে, তাই বেশ ভালো করে ভরে ভরে একদম স্টাফিং দিতে হবে। আর এমন করে দেবেন গোটা পরোটার মধ্যে ছড়িয়ে, যাতে করে যে দিক থেকেই কামড়ান না কেন মুখের মধ্যে কিন্তু এই পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এগুলো পড়ে। স্টাফিং দিয়ে ভালো করে আবার লেচিটাকে নতুন করে বানিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নেওয়ার পালা। এটাকে বেলার সময় একটু আলতো হাতেই বেলতে হবে। আর এটাকে না যতটা সম্ভব পারবেন একটু পাতলা করেই বেলবেন, কারণ ওই সেম প্রসেস, যে যদি সেম থিওরি, যদি পাতলা না হয় তাহলে কাঁচা থেকে যাবার একটা ব্যাপার থাকে এত বড় মোটা গুলিটা। আর অবশ্যই পাতলা হলে কি হবে, ক্রিস্পিনেসটা বাড়বে। এটার যে নাম সেটা এই কারণের জন্যই যে যত বেশি কুড়মুড়ে হবে বা খোঁচা খোঁচা টাইপের হবে, সেই জন্য কিন্তু এটার নাম হচ্ছে খোঁচা পরোটা। ব্যাস, তারপর স্বাভাবিকভাবেই যেরকম আমরা নর্মাল পরোটা ভাজি সেরকম করে তেল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে একদম লো ফ্লেমে ভাজতে হবে, যাতে করে একটু কাঁচা না থাকে। আর হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরে দাগ ধরে যাবে, সেই জন্য একদম লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এটাকে ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে। আর এবার হচ্ছে নেক্সট আরেকটা পরোটা ভাজার টাইম। আর এটাতে এত বেশি টাইম লাগে না ভাজতে, যে অনায়াসে কিন্তু আপনার আরেকটা পরোটার প্রিপারেশন হয়ে যাবে। তাই আরেকটা পরোটাও সেম প্রসেসে বেলে নিয়ে তার মধ্যে স্টাফিং ফিল আপ করে আবার সেটাকে লেচির আকার দিয়ে ভালো করে বেলে নিতে হবে। আপনারা আবার এটাকে কিন্তু ট্যাকোজের মতন করেও বেলতে পারেন, তাতেও কিন্তু একটু সোজা হবে জিনিসটা বানাতে, কিন্তু একই রকম টেস্ট আসবে। আমাদের আবার সেই আগের স্টাইলেই করা হলো, যেরকম অ্যাকচুয়ালি মামা বাড়িতে করা হতো, মা যেরকম বানাতো সেরকমভাবেই করা হয়েছে। আর এটা দেখুন ভাজতে ভাজতে কতটা একদম ক্রিস্পি হয়ে গেছে, আর এরকম পোড়া পোড়া বেশ দাগও এসছে। এরকম না যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরোটা ভালো করে এপিট ওপিট সেঁকাটা হবে না। আর চলুন এরপর আমরা যাব নেক্সট রেসিপিতে, কারণ আমাদের পরোটা কিন্তু অলরেডি কমপ্লিট। চলুন তাহলে শুরু করা যাক আমাদের নেক্সট রেসিপি, বিহারি স্টাইল চোখা। আদার গুঁড়ো, হ্যাঁ, এটা হচ্ছে নিরামিষ ভর্তা। এবার আপনার যদি ইচ্ছা হয় আপনি পরে একটা দিনে খাই, সেই জন্য আমরা লবণ, বেগুনে ভীষণ পোকা হয় বলে ছোট ছোট করে কাটা হয়েছে।
আচ্ছা, একটু পিটিয়ে দেবেন। আচ্ছা, যতটা সম্ভব। এটা নিরামিষ বানানো ছিল। আপনারা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা কুচি, একটা কাঁচা লঙ্কা কেটে দিন নাকি না, আপনারা এর সাথে চাইলে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি মেখে নিতে। ধনে পাতা কুচি না, পেঁয়াজ কুচি। হ্যাঁ, সরি, পেঁয়াজ কুচি মেখে নিতে পারেন। মেখে আমিষ বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমাদের বাড়িতে মামা আছে, তাই নিরামিষ বেগুন ভর্তা করে হবে। যেহেতু আমাদের চোখাটা নিরামিষ বানানো হয়েছে, তাই এর মধ্যে আমরা ওই বেঁচে যাওয়া স্টাফিংটা একটু মেখে নিয়ে এটাকে একদম সুন্দর আমিষ বানিয়ে নিলাম। মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে যে স্টাফিংটা বানানো হয়েছিল, বাস আমাদের ভর্তাও রেডি। আর এখন বসে পড়েছি ডিনার নিয়ে। আজকের আমাদের এই সুন্দর ফিউশন ফুড খোঁচা পরোটা, তার সাথে বিহারি স্টাইল চোখা, আর তার সাথে শসা, আর অবশ্যই সস। তো এই ছিল আজকে আমাদের ডিনার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর এই উইকেন্ডের ডিনারই হোক অথবা সানডের ব্রেকফাস্টে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আর এই খোঁচা পরোটাটা না চা বা কফির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, এই শীতকালে, এই বর্ষার দিনে একদম জমে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।